জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কারা এসেছেন শ্রদ্ধা জানাতে এবং কি বলছেন তারা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সমাধিতে, এবং ইতিমধ্যে কিন্তু আজকে যে জাতীয় বিপ্লব এবং গণসংহতি দিবস উপলক্ষে যে বিএনপির যে কর্মসূচি ছিল সকালবেলা শ্রদ্ধা নিবেদন জিয়াউর সমাধিতে, সেটি কিন্তু সেই কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার বিএনপির যারা স্থায়ী সদস্য তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তবে বিএনপির মহাসচিব এখন এসে এখানে পৌঁছাননি, তবে তিনি আসলেই আসলে যে শ্রদ্ধা নিবেদনের যে আসলে কর্মসূচি সেটি আসলে তারা পালন করবেন। এবং আমরা আসলে এখানে কিন্তু বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন যারা ইউনিটকে কিন্তু যারা নেতাকর্মী আছে তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং সেই সাথে কিন্তু এবার যারা মনোনীত প্রার্থী তারাও কিন্তু অনেকে এখানে এসেছেন। বিএনপি থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারাও কিন্তু অনেকে এখানে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই জিয়াউর রহমানের যে জাতীয় জিয়াউর রহমান আসলে যেভাবে বাংলাদেশকে আসলে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেই আদর্শকে ধারণ করেই তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং নতুন বাংলাদেশ যে গড়ার তারা প্রত্যয় নিয়েছেন 31 দফার আলোকে, সেটি আসলে তারা বাস্তবায়ন করবেন, এমনটা আসলে তাদের প্রত্যাশা। এবং সেই সাথে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোনো একেবারেই ঐক্যবদ্ধভাবে তারা আসলে একসাথে কাজ করবেন, এবং তাদের ভিতরে যেন আসলে কোনো ভাঙন না থাকে সেটি আসলে তারা প্রতিরোধ করে একেবারেই কিন্তু আপনার তারা একসাথে একযোগে তারা কাজ করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়ী করতে। এবং যদি একটু বলি যে আসলে আজকে কিন্তু আপনার এখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে বিভিন্ন মিছিল সহকারে তারা আসেন, এবং এই দিনের আজকের দিনে যে তাৎপর্য ছিল জাতীয় বিপ্লব গণসংহতি দিবস উপলক্ষে যে আপনার সেনা এবং জনতার যে অভ্যুত্থানের ফলে আসলে যে জিয়াউর রহমান তিনি মুক্তি দিয়েছিল, এবং সেই সাথে কিন্তু এই বাংলাদেশের দায়িত্ব কিন্তু আসলে তাকে দেওয়া হয়েছিল নতুন রাষ্ট্র গঠনে। সেই আদর্শকে ধারণ করেই আবারও বিএনপি আসলে একতাবদ্ধ হতে চায় যাতে নতুন রাষ্ট্র আগামী বাংলাদেশ তারা করতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ।